আমরা সেভ এজে চলে যাই। সেভ এজে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডার আছে, কাঙ্ক্ষিত ফোল্ডারে আমরা এটা সেভ করে রাখবো। তাহলে ডেটা srtm, এটাকে আমরা সিরাজগঞ্জ একে সেভ করে ফেললাম। এটা ডাউনলোড আমার হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, এই পর্যন্ত সবার যদি হয়ে থাকে, এবার আমরা হচ্ছে এই ডেমটাকে এখানে নিয়ে আসবো। আমরা অ্যাড ডেটাতে যাই, অ্যাজ ইউজুয়াল অ্যাড ডেটা থেকে আমরা নিয়ে আসতে পারি, অথবা আমরা আমাদের ক্যাটালগে গিয়ে আমাদের ফোল্ডার যেখানে রয়েছে সেখান থেকে ফোল্ডার কানেক্ট করে নিতে পারি। আমরা ফোল্ডার কানেক্ট করি, কানেক্ট টু ফোল্ডার কানেক্টের ক্ষেত্রে আমরা দিস পিসিতে গিয়ে আমাদের যেখানে ডেটাটা রয়েছে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবো। আমি স্যাটেলাইট ডেটা যে ফোল্ডার আছে এটাকে দিয়ে দিলাম। সো আমাদের এখানে ডি এর স্যাটেলাইট ডেটা যে ফোল্ডার রয়েছে, এই মধ্যে ডেটা রয়েছে ডিএম এসআরটিএম যে ফোল্ডারে, এখানে আমাদের সিরাজগঞ্জ নামে আমাদের ফাইলটা রয়েছে। এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করব। আমরা এখানে একটা ডেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের রাস্টার। রাস্টার ফাইলের সঙ্গে তাহলে আপনাদেরকে এবার পরিচয় করিয়ে দেই। আমাদের যেমন ভেক্টরের ক্ষেত্রে যেটা ছিল যে এটা পলিগন আকারে ছিল, লাইন ছিল, এখানে তা না, এটা ক্যামেরা ইমেজের মতো আমাদের পিক্সেল শেপে থাকে। আমরা এটাকে যদি জুম করি, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পিক্সেল গুলো থাকে ঠিক সেরকম এটা পিক্সেল আকারে থাকে। এর এইখানে যে লোয়েস্ট ভ্যালু রয়েছে এটা হচ্ছে -16 এন্ড হাইয়েস্ট হচ্ছে 78। আপনাদের ক্ষেত্রে মনে হতে পারে যে এইটা, এই ইমেজ, সাদা কালো একটা ইমেজ কেন ডাউনলোড করেছি, এর কিছু কারণ আছে। এইটা যেহেতু ডিজিটাল এলিভেশন মডেলের, এখানে বুঝতে পারছি এটা একটা ডিজিটাল, মানে এখানে বাইনারি ইসেতে রয়েছে, নাম্বার রয়েছে, ডিজিট রয়েছে। আর এলিভেশনের একটা মডেল, এখানে এলিভেশন যেটা রয়েছে পিক্সেলের মানগুলো হচ্ছে আমাদের এর এলিভেশনের মান। আমরা যদি দেখতে চাই কোন একটা জায়গায় ক্লিক করি, তাহলে এখানে এটা পিক্সেলের মান পাচ্ছি। পিক্সেলের মান হচ্ছে 19। এর মানে হচ্ছে এই লোকেশনের এলিভেশন মিন সি লেভেল থেকে 19 মিটার উপরে। আর এখানে আরেকটা ভ্যালু আছে স্ট্রেস ভ্যালু হচ্ছে এই কালারের কারণে যে ভ্যালুটা এসেছে সেটা হচ্ছে তার স্ট্রেস ভ্যালু, কিন্তু এর আসল ভ্যালু যেটা এলিভেশন ভ্যালু সেটা হচ্ছে 19। আমরা এখান থেকে কোন একটা লোকেশন আমরা যদি সিলেক্ট করি, এই যে এখানে আমরা আরেকটু জুম করে নেই, এবার আমরা যদি এর পিক্সেল ভ্যালু গুলো দেখি, এগুলো দেখতে পাচ্ছি 8 মিটার, মিন সি লেভেল থেকে 8 মিটার। এগুলো সবই 8 মিটার। এগুলো হচ্ছে রিভারের ক্ষেত্রে 8 মিটার এলিভেশন রয়েছে। আর এগুলো হচ্ছে 16 মিটার, পাশে এগুলো 16 মিটার। এলিভেশনের কম আছে, যে এখানে কিছু এলিভেশন কম আছে, এগুলো লো ল্যান্ড রয়েছে। ব্রাইট যেগুলো এগুলো হচ্ছে হাইল্যান্ড। তাহলে এখান থেকে আমরা সহজেই এলিভেশনের ডেটাগুলো দেখতে পাচ্ছি। এই পর্যন্ত কি কেউ করতে পেরেছেন? আচ্ছা, আমি করতে মাত্র পারেননি। অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তো ডাউনলোড করতে আচ্ছা পারি, এটা দেখতে আচ্ছা, পাচ্ছি ঠিক না। আছে, সমস্যা নেই। আমরা নেক্সট দিনে করবো। আজকে মেইনলি ডেটা ডাউনলোড করাই মেইনলি দেখানো, যে আপনারা আচ্ছা যাতে ডেটাটা ডাউনলোড করতে পারেন। ল্যান্ডসেটের একটা ইমেজ আপনারা নামাবেন, এটা সময় লাগবে, আর এইটার নামাতে সময় লাগবে না, এটা মাত্র 24 এমবি। তো এই ক্ষেত্রে আই হোপ খুব দ্রুত এটা হয়ে যাবে। আর ল্যান্ডসেটটা 1 জিবির মতো হবে, অতএব ওইটা একটু সময় লাগবে। এটা
এই দুইটা আপনারা ডাউনলোড করে রাখবেন নেক্সট ক্লাসের আগে, যেন আমরা নেক্সট ক্লাসে আমরা এইগুলো করতে পারি। ঠিক আছে? ওকে স্যার। আমি এখানে শুধুমাত্র আজকে তেমন প্রসেসিং এ যাব না, ডেটাগুলো নামাইছি তাই ডেটাগুলো মেইনলি দেখাচ্ছি। এখানে আরো আমাদের কিছু লোল্যান্ড রয়েছে, এখানে অনেক গভীর কিছু লোল্যান্ড রয়েছে, সেগুলোর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি নেগেটিভে রয়েছে, মিন সি লেভেল থেকেও কম দেখাচ্ছে, এগুলো বেশি ডার্ক। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ডিজিটাল এলিভেশন মডেলে আমাদের এখানে ওয়াটার সারফেস এর এলিভেশনটা থাকে, এখানে আসলে বেড এর যে রিভার বেডের এটা আমাদের থাকে না, যে বেড প্রোফাইল কত, মানে ব্যাথিমেট্রি যেটাকে বলা হয়, এইটাকে আসলে অন্যভাবে করতে হয়। তাহলে আমরা ডিজিটাল এলিভেশন মডেলের এইগুলো দেখলাম, এটাকে আমরা এখন কালার দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, আমরা সিম্বলজির কিছু কালার দেখবো। এখানে কালারে ক্লিক করলে আমরা ডিফল্ট এখান থেকে প্রথম জিনিসটা হচ্ছে ইনভার্ট যদি করে দেই, তাহলে আমাদের লো ল্যান্ড গুলো হোয়াইট হয়ে যাবে, হাই ল্যান্ড গুলো ডার্ক হয়ে যাবে। আর যদি ইনভার্ট বাদ বাদ দিই, তাহলে লো ল্যান্ড ডার্ক আর হাই ল্যান্ড গুলো হচ্ছে হোয়াইট। আর এছাড়া বিভিন্ন কালার র্যাম্প আছে, আমরা কালার র্যাম্প এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ বিভিন্ন কালার এখানে দেখতে পাচ্ছি। রিজনেবল কালার আপনারা এখান থেকে দিতে পারেন, যেগুলো সাধারণত ব্যবহার করে। এটা ইনভার্ট করে দেই। এখানে লো ল্যান্ড গুলো রেডিশ, আর গ্রিন গুলো হাই ভ্যালু। আবার চাইলে এখান থেকে কালার র্যাম্প থেকে একটা স্মুথ একটা কালার দিতে পারেন, যে কালার থাকবে এবং একই সঙ্গে সে কালার যত বাড়বে তার এলিভেশন তত বাড়বে, এরকম একটা কালার দিতে পারেন, যে কালার যত বাড়বে তার এলিভেশন তত বাড়বে। এইবার আরো কিছু ব্যাপার আমরা দেখি, এর প্রপার্টিতে আমরা যদি যাই, প্রপার্টিতে গেলে আমরা প্রপার্টি থেকে এর সেল সাইজ দেখতে পাচ্ছি, এর সেল সাইজ কত। এর সেল সাইজ আমাদের মিটারে নেই, ডিগ্রিতে রয়েছে, আর্ক সেকেন্ডের ডিগ্রিতে রয়েছে, এই জন্য আমাদের এটা খুবই ক্ষুদ্র দেখাচ্ছে। এখানে ডেটার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, এখানে 3601 গুণন 3601, মানে রো বরাবর 3601টা পিক্সেল রয়েছে এবং কলাম বরাবরও 3601টা পিক্সেল রয়েছে। তো দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা দেখতে পাবো কি পরিমাণ এখানে ডেটা রয়েছে, কতগুলো পিক্সেল রয়েছে, প্রত্যেকটা পিক্সেলই এক একটা ভ্যালু, প্রত্যেকটা পিক্সেলেই আমাদের এক একটা ভ্যালু দেওয়া আছে। ডিজিটাল এলিভেশন মডেলের ক্ষেত্রে আমি এখানে আর্ক সিন ওপেন করতেছি, আমরা যে ডেটাটা ডাউনলোড করেছি তাকে একটু দেখার চেষ্টা করি যে এলিভেশনটা আসলে কেমন। আমরা এখানে ফ্ল্যাট দেখতেছি, এখানে 3 ডাইমেনশনালি আমরা রাস্টার ফাইলটাকে দেখতেছি, বা ডিজিটাল এলিভেশন মডেল, এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইস্যুতে নেভিগেট করতে পারবেন। এরপর ফার্স্ট আমরা একটা কালার দিয়ে নেই, কালার র্যাম থেকে